হচ্ছে হাসরের মাঠের কয়েকটি ধাপ পর্যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে কয়েকটি ধাপে পরীক্ষা করবেন এবং সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন তারাই কেবল জান্নাতি হতে পারবেন। অন্যথায় সে সমস্ত মাঠে যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না তাদের ফলাফল হচ্ছে জাহান্নাম। 6 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছিল সেটি হচ্ছে শিরক মুক্ত আকীদা আমল ব্যতীত কাল কিয়ামতের দিন কেউ কারো উপকারে আসবে না। দুনিয়াতে আপনার আকীদা আমল যদি শিরক যুক্ত হয়, শিরক মুক্ত যদি না হয়, কাল কিয়ামতের দিন বাপের দোহাই দিয়ে, মায়ের দোহাই দিয়ে, আপনার হাফেজ সন্তানের দোহাই দিয়ে, আপনার পীরের দোহাই দিয়ে, অমুক আলেমের দোহাই দিয়ে ইত্যাদি পুরো নেককার বান্দার দোহাই দিয়ে আপনি কিয়ামতের দিন পার পাবেন না যতক্ষণ না আপনার নিজের আমল নিজে যতক্ষণ না করে যাবেন ততক্ষণ পর্যন্ত। অন্যের আমল দেখে, অন্যের ইবাদত বন্দেগী দেখে, অন্যের পরহেজগারিতা দেখে আপনি পার পাবেন না। অথচ আমরা মনে করি 2 পীর হলে 2 ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে। আমরা মনে করি আমার ছেলে হাফেজ, সে সুপারিশ করে আমার ছেলে আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এত টাকা পয়সা খরচ করছে, অর্থ সম্পদ ব্যয় করছে সন্তানকে আলেম তৈরি করার জন্য, সুতরাং আমার পরিবার যদি একজন হাফেজ হয় আর 70 জন ব্যক্তিকে নিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আমার আর আমলের দরকার নেই। আমাদের অনেকের এই চিন্তা চেতনা, চিন্তা ধারণা যে আমার সন্তানকে যদি গড়তে পারি আমার আমল না হলে আমি জান্নাতে চলে যাব, এটা ভুল ধারণা। দুনিয়ার ক্ষেত্রে আপনার সন্তানের খাবার, আপনার খাবার যদি আপনার সন্তান খায় তাহলে আপনার পেট ভরে? আপনার সন্তানের অসুখ হয়েছে, আপনি যদি ওষুধ খান আপনার সন্তানের অসুখ ভালো হবে? দুনিয়ার কোনো ক্ষেত্রে সন্তানের প্রয়োজনীয় বস্তু আপনি খেলে আপনার সন্তানের প্রয়োজনীয় বস্তু আপনি যদি খান, আপনি যদি ব্যবহার করেন, সেটা তার জন্য প্রয়োজন দূর হয় না। ঠিক অনুরূপভাবে কিয়ামতের দিন আপনার নিজের যদি আমল যদি না থাকে, অন্যের আমল দিয়ে কাল কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে, অসম্ভব ব্যাপার। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বলছেন, আল-ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামত এমন এক ভয়াবহ অবস্থা, কিয়ামতের মাঠ এমন এক ভয়াবহ মাঠ যেই মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন মানুষ পালিয়ে যাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার নিজের ভাই হতে, রক্তের ভাই হতে সেই দিন পালিয়ে যাবে। ওয়া উম্মিহি, তার নিজের মা থেকে পালিয়ে যাবে কাল কিয়ামতের দিন। এটা যে আপনার মা, এর পরিচয় আপনি সেই দিন দিবেন না। কেননা ওই পরিচয় দিলে আপনি হয়তো বিপদে পড়ে যাবেন, যার কারণে আপনি কিয়ামতের দিন আপনি আপনার মাকে চিনবেন না, আপনি আপনার সন্তানকে চিনবেন না, আপনি আপনার ভাইকে চিনবেন না। আল্লাহ বলতেছেন ওয়া উম্মিহি ওয়া বিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, নিজের স্ত্রী তার স্বামী হতে পালায়ন করবে, স্বামী তার স্ত্রী হতে পালায়ন করবে, মা তার সন্তান হতে পালন করবে, সন্তান তার মা হতে পালন করবে। বিচারের মাঠ কঠিন মাঠ, কেননা সেই দিন প্রত্যেককেই নিজেকে নিয়ে সে ব্যস্ত হয়ে থাকবে। প্রত্যেক ব্যক্তি সেই দিন, আল্লাহ বলতেছেন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইগনি, কিয়ামত সেই দিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে সে ব্যতিগ্রস্ত থাকবে। সে দেখবে না আমার সন্তান জান্নাতে যাচ্ছে না জাহান্নামে যাবে, আমার স্ত্রী জান্নাতে যাচ্ছে না জাহান্নামে যাচ্ছে, আমার কলিজার টুকরা মা জান্নাতে যাচ্ছে না জাহান্নামে যাচ্ছে, আমার কলিজার টুকরা সন্তান জান্নাতে যাচ্ছে না জাহান্নামে যাচ্ছে, এটা দেখার সুযোগ থাকবে না। সেই দিন সে নিজেকে নিয়ে সে নিজে ব্যস্ত থাকবে। যেটা আমরা অনেকেই বলা হয়েছিল, গত জুমায় বলা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম একজন পাওয়ারফুল একজন নবী ছিলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের নিজের পিতা আদর কাল কিয়ামতের দিন সাক্ষাৎ ঘটাবেন আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পিতা আদর কিয়ামতের দিন সাক্ষাৎ ঘটানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি বলেছিলেন কিয়ামতের দিন আপনি আমাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, অথচ আমার পিতা আদর তিনি চলে যাবেন জাহান্নামে। ইব্রাহিমের পিতা কোথায় যাবে? জাহান্নামে। তিনি ছিলেন মূর্তি পূজক, তিনি ছিলেন মুশরিক, তিনি ছিলেন কাফের, যার কারণে তার পিতা চলে যাচ্ছে কোথায়? জাহান্নামে। আর ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় যাবে? জান্নাতে। এটা তিনি বলতেছেন, আল্লাহ আমার পিতা চলে যাচ্ছে জাহান্নামে, আর আপনি বলেছিলেন হে ইব্রাহিম তোমাকে কিয়ামতের দিন আমি অপমানিত করব না, লাঞ্ছিত করব না, আমার পিতা জাহান্নামে চলে যাবে। এর চাইতে আর বড় কি অপমান হতে পারে? এর চাইতে বড় কি লাঞ্ছনা হতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ইব্রাহিম নিশ্চয় আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, কাফিরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। সুতরাং তোমার বাপ কাফের ছিল, যার কারণে সে জান্নাতে যাবে না, এর জন্য জান্নাত
হারাম করে দিছি, তুমি একটু পায়ের দিকে লক্ষ্য করো। পায়ের দিকে লক্ষ্য করে দেখবেন যে পিতা ইব্রাহিম তার সামনে দাঁড়িয়েছিল সে আপনার সাপের আকারও হতে পারে, একটা পশুর আকারে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, অথবা যে কোনো ফেরেশতার মাধ্যমে তাকে 2 পা 4 পা ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বেটার সামনে তার বাপকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আপনি কি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে চেষ্টা? অসম্ভব। কি মনে করেন আপনার সন্তান কি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে চেষ্টা? জি না, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চেষ্টা নয়। অথচ ইব্রাহিম তার পিতাকে জান্নাতে নিয়ে যেতে পারতেছেন না সে দুনিয়াতে কুফরি করার কারণে। আর আপনি মনে করছেন আমার সন্তানকে হাফেজ তৈরি করেছি মানে আমি জান্নাত পেয়ে গেছি। জান্নাতের টিকিট বিক্রি হয় যদি পীর ধরেন। দুনিয়াতে জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে যদি আপনি পীর ধরেন। নামাজ রোজা লাগে না পীর ধরলে, জান্নাত এমনি পেয়ে যাবে। অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন সূর্য যখন অর্ধ মাইল চলে আসবে, 1 মাইল উপরে যখন সূর্য চলে আসবে, মানুষ এই সূর্যের তাপে টকবক টকবক করে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উত্তপ্ত হতে থাকবে। এমন মুহূর্তে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো গায়ের ঘাম হবে হাঁটু পর্যন্ত। এ দিনী ভাই, এ দিনী মুসল্লি, একটু চিন্তা ভাবনা করে দেখুন সূর্য আসবে কত মাইল? 1 মাইল উপরে আসবে। যত মুখ রয়েছে সমস্ত মুখ সেই দিন আপনার খুলে দেওয়া হবে এবং সমস্ত মুখের যে পরিমাণ তাপ রয়েছে সমস্ত তাপ সেই দিন দেওয়া হবে। এমন মুহূর্তে সমস্ত মানুষ থাকবে উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন উলঙ্গ অবস্থায়। যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষ সেই মাঠে উপস্থিত হবে। এমন পর্যায়ে সূর্যকে 1 মাইল উপরে নিয়ে আসা হবে। অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দিন এমন অবস্থা হবে, এমন ভয়াবহ অবস্থা হবে, সেই দিন মানুষের কারো গায়ের ঘাম হবে। গায়ের ঘাম তো অনেক সুগন্ধ না? অনেক স্বামী স্ত্রীর সংসার ভেঙেছে গায়ের ঘামের কারণ, দুর্গন্ধের কারণ। অথচ সেই দুর্গন্ধযুক্ত গায়ের ঘামে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো গায়ের ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো গায়ের ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো গায়ের ঘাম হবে কোমর পর্যন্ত, কারো গায়ের ঘাম হবে মুখ পর্যন্ত। কেউ আবার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, এত উত্তপ্ত হবে। আপনি কি মনে করছেন শরীর উত্তপ্ত হওয়ার কারণে যে গায়ের ঘামটা হবে সেই ঘাম কি ঠান্ডা ফ্রিজের পানি হবে? জি না, সেই ঘামটা উত্তপ্ত ফুটন্ত পানিই থাকবে, সেখানে আপনি সাঁতার কাটতে থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের ঘাম ঝরবে, এত পরিমাণ ঝরবে এমনকি তাদের ঘাম জমিনের 1 হাত নয় 2 হাত নয় 70 হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে। চিন্তা ভাবনা করে দেখুন দিনী ভাই, একটু বিবেকের দ্বার প্রান্তে আপনি নিজেকে সামিল করে দেখুন। কাল কিয়ামতের দিন এই পরিস্থিতির সম্মুখীন আপনাকে আমাকে হইতে হবে, সেই দিন আপনারা আমার কি অবস্থা হবে একটু চিন্তা ভাবনা করে দেখুন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনকি কারো গায়ের ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো গায়ের ঘাম হবে মুখ পর্যন্ত, কারো গায়ের ঘাম হবে কান পর্যন্ত। সহিহ বুখারী হাদিস নম্বর 6532, ইসলাম ফাউন্ডেশন থেকে ছাপানো সহিহ বুখারী 6088, সহিহ মুসলিম 2863, মেশকাত 5539, আহমদ 9426, অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন সূর্য অর্ধ হাত উপরে অথবা 1 মাইল উপরে আসবে এবং এত পরিমাণ তাপ দিবে যে তাপের কারণে তাদের শরীর থেকে ঘাম ঝরবে এবং ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আমলের মাধ্যমে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সর্বোচ্চ আল্লাহুম্মা আমিন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেন কাল কিয়ামতের দিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইরকম পরিস্থিতি যখন ঘটবে মানুষ তখন বিপাকে পড়ে যাবে, মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাবে, মানুষের এত পরিমাণ কষ্ট হবে তার সহ্য করতে পারবে না, বহনও করতে পারবে না। এমন পর্যায়ে তাদের ভিতর কিছু লোক বলবে আমাদের কি এই মাঠে এমন কোনো ব্যক্তি নেই যে আমাদেরকে সুপারিশ করবে, এই বিপদ হতে উদ্ধার করবে? এমন পর্যায়ে এক ব্যক্তি চলুন আমরা আদম আলাইহিস সালামের কাছে চলে যাই, দেখা যাক তিনি এই বিপদ হতে আমাদেরকে উদ্ধার করতে পারে কিনা। অথবা আমরা আদম আলাইহিস সালামের কাছে যাব, যার পর সমস্ত ব্যক্তি যত মানুষ এসেছে যত মানুষ আসবে সমস্ত ব্যক্তি আমরা আদম আলাইহিস সালামের নিকট যাব, যার পরে বলবো আনতা আদম, হে আদম তুমি হচ্ছে আদম, খলাকাল্লাহু বিয়াদি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আপনাকে সিজদা করে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে বসবাস করেছেন,
আপনি সেই একদম মহামূল্যবান আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আপনি একটু সুপারিশ করুন, যাতে করে এই কঠিন মুহূর্তটা আমরা একটু নাজাত পাই। এইভাবে যখন আমরা আদম আলাইহিস সালামের নিকট গিয়ে যখন আবদার করবো, তখন আদম আলাইহিস সালাম বলবেন, আদম আলাইহিস সালাম সেদিন বলবেন, আমি এই কাজের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় রয়েছেন, আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় রয়েছেন, পূর্বে এতটা রাগান্বিত হননি, ভবিষ্যতেও এতটা রাগান্বিত হবেন না। ইয়া নাফসি আদম বলবেন, আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন কাল কিয়ামতের দিন। এই অবস্থায় আমি কি জবাব দিব, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহ বলেছেন, লা তাকরাবু হাযিহিশ শাজারাত, হে আদম, হে হাওয়া, তোমাদেরকে জান্নাতে বসবাস করার সুযোগ করে দিলাম, খবরদার তোমরা এই বৃক্ষের নিকটবর্তী হবে না। এই জান্নাতের যে একটা বৃক্ষ রয়েছে, এই বৃক্ষের নিকটবর্তী হবে না। অথচ আমরা ভুল করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা বৃক্ষের নিকটবর্তী হয়েছিলাম। দুনিয়াতে আসার পরে 940 বছর যাবৎ আদম আলাইহিস সালাম 940 বছর যাবৎ 1000 বছর তাকে সময় দেওয়া হয়েছিল, 1000 বছর তার হাত দেওয়া হয়েছিল। আদম আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদম আলাইহিস সালাম একটি ভুলের কারণে, একটি অপরাধের কারণে, একটি ভুল কি, জান্নাতে যখন বসবাস করতো তখন আল্লাহর অর্ডার ছিল তোমরা এই গাছের কি হয়, নিকটবর্তী হও না। মাত্র কয়টি ভুল? একটি ভুল। দুনিয়াতে ভুল না জান্নাতে ভুল? জান্নাতে ভুল। একটা মাত্র ভুলের কারণে আদম আলাইহিস সালাম মৃত্যু পর্যন্ত এত পরিমাণ কান্নাকাটি করেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষ যদি কান্নাকাটি করে তার সমতুল্য হবে। কয়টি অপরাধের কারণে? একটি অপরাধের কারণে। তিনি হচ্ছেন জান্নাতি একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আল্লাহর প্রকৃত মনোনীত একজন নবী, তিনি হচ্ছেন আমাদের আদি পিতা। একটি অপরাধ করার কারণে কাল কিয়ামতের দিন বলতেছেন, আল্লাহ আমার প্রতি রাগান্বিত অবস্থায় আছে, আমি বলতে পারতেছি না আল্লাহ আজ আমাদের সাথে কি ব্যবহার করেন। এই টেনশনে রয়েছেন, যার কারণে এই পেরেশানিতে রয়েছেন। আদম আলাইহিস সালাম, আপনি তো মনে হচ্ছেন আদমের সাথে শ্রেষ্ঠ, আমাদের যে চলাফেরা মনে হচ্ছে আমরা আদমের সাথে শ্রেষ্ঠ। আমাদের ভিতরে বিন্দু পরিমাণ প্রতিক্রিয়া হয় না যে এই মুহূর্তে যদি আদম যদি এই কথা যদি বলে, আমাদের কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে? আদম বলবেন, চলে যাও নূহ আলাইহিস সালামের নিকট, অথবা আমরা সমস্ত ব্যক্তি চলে যাবো নূহ আলাইহিস সালামের নিকট। এরপরে তার যত প্রশংসা সূচক বাক্য রয়েছে, এই সমস্ত প্রশংসনীয় বাক্য উল্লেখ করার পরে যখন বলবো, তখন নূহ আলাইহিস সালাম বলবেন যে না, আমি এটা পারবো না। অথবা তিনি ফিরিয়ে দেবেন, যাও তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাও। এরপরে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাবো। ইব্রাহিম আলাইহিস সালামও তিনিও বলুন, আমি এটা পারবো না। তিনটা মিথ্যা কথা বলেছিলাম দুনিয়ার বুকে, যদিও এটা প্রত্যক্ষভাবে মিথ্যা ছিল না, পরোক্ষভাবে মিথ্যা ছিল না, অথচ তিনি তিনটি অপরাধের কারণে তার নিজের দিক থেকে মনে হচ্ছে আমার ভুল হয়েছে, অপরাধ হয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। তারপরে তিনি কাল কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করতে পারবেন না, তিনি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন। তিনি বলছেন আজই যে আমার দিক দিয়ে হয়, এই চিন্তায় তিনি থাকবেন। অতঃপর তিনি বলবেন, চলে যাও আপনি মুসা আলাইহিস সালামের নিকট, তারপরে চলে যাও ঈসা আলাইহিস সালামের নিকট। এরকম ভাবে যখন আমরা ট্রান্সফার হতে হতে এক পর্যায়ে আমরা চলে যাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন যে আমি এই কাজের জন্য নিযুক্ত। অতঃপর এই কথা বলার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর আরশের নিকটবর্তী হয়ে যান। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিকটবর্তী হয়ে সেখানে তিনি সিজদায় পড়ে যাবেন। অথবা সিজদায় তিনি বলছেন, আল্লাহ কি এত বাক্য শিক্ষা দিয়েছেন, সেই দিন এত বাক্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেবেন, সেই সমস্ত বাক্যের মাধ্যমে আল্লাহর নিকট তিনি সিজদায় পড়ে থাকবেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আপনি আপনার মাথাটা উঠান, সিজদা থেকে মাথা উঠান, আপনি যা বলবেন সেটাই কবুল করা হবে। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা হিসাবে যারা জান্নাত দিয়েছে এমন ব্যক্তিকে ডান দিকের দরজা হতে বলবে, যাও তাদেরকে জান্নাতে প্রবেশ করো। অতঃপর বলা হবে প্রত্যেক 70,000 ব্যক্তিকে জান্নাতের ভিতরে প্রবেশ করো, এবং প্রত্যেক 70,000 ব্যক্তির সাথে প্রত্যেক ব্যক্তির সাথে আরো 70,000 কিন্তু জান্নাতে প্রবেশ করো। অতঃপর হাদিসের শেষে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর 3 অঞ্জলি পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গায় জান্নাত। তাহলে এই হচ্ছে কিয়ামতের মাঠ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠ এমন একটি মাঠ যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সূর্য মাথার উপরে, ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে, এমন মুহূর্তে একমাত্র যে ছায়া থাকবে সেটা হচ্ছে আরশের ছায়া। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়াতলে স্থান দেওয়া হবে। তার এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে আল ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ শাসক,
ন্যায় পরায়ণ যিনি নেতা রয়েছেন এমন ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান দিবেন। উল্লেখ্য যে ন্যায় পরায়ণের ইমামের অভাব, ন্যায় পরায়ণ দায়িত্বশীলের অভাব, ন্যায় পরায়ণ প্রধানমন্ত্রীর অভাব। আজকে আপনি ন্যায় পরায়ণ, তবে আপনার দলের লোকজন হলে আপনি ন্যায় পরায়ণ, অন্যের লোকজন হলে আপনি অত্যাচার। আপনি সংগঠন করেন, সংগঠনের নেতা, সংগঠনের আমির, আপনি ন্যায় করেন, আপনার সংগঠন লোকদের প্রতি আপনি ন্যায় করেন, বাকি সংগঠনের লোকদের প্রতি হচ্ছেন আপনি অত্যাচার। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হওয়ার পূর্বে তিনি ছিলেন ন্যায় পরায়ণ, তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন আলামিন। মানুষকে বিশ্বাস করতো, কিন্তু আপনাকে বিশ্বাস করে না। আপনি একই মসজিদের মুসল্লি, একই সমাজের লোক, তারপরে এই সমাজের যাকে সভাপতি করায় তাকে টাকা দিতে যদি 10 টাকা হয়, ওই টাকাটা মনে মেরাই খেয়ে। এটাই আমরা মনে করি। মসজিদের যে 40 ঘর মুসল্লি, এখানে যে একটা সভাপতি নিযুক্ত করছেন, তার হাতে 10টা টাকা দিকে আপনার অন্তরে মানে খটকা লাগে, এই টাকাটা মেরেই খায়। ন্যায়পরায়ণ নয়। আপনি নিজেও জানেন যে আমার সভাপতি ন্যায়পরায়ণ নয়, আমার দলের লোক হলে কি হবে, সে মেরে খায়, সে নিজেও জানেন। অত সহজ ব্যাপার নয়। আরশের ছায়াতলে স্থান অতটা সহজ ব্যাপার নয়। আল্লাহ রাসূল বলছেন, আল ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ দায়িত্বশীল যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, ন্যায়পরায়ণের সাথে দায়িত্বশীলতা অবলম্বন করে পালন করে যেই ব্যক্তি দুনিয়াতে বিদায় নিতে পারে, এই কঠিন মুহূর্তে আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে ওই ব্যক্তি যে ন্যায়পরায়ণভাবে শাসক কার্য পরিচালনা। আজকে আমি যদি হক কথা আমি এখানে টিকতে পারবো, এটাই স্বাভাবিক। একটা কথা বলে বলবো, এক বক্তা একটা ইমাম সাহেব বলতেছেন যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এরা হচ্ছে কুকুরের চাইতেও নিকৃষ্ট। এখন মুসল্লি যারা রয়েছেন, তাদের সভাপতি যারা রয়েছে, সেক্রেটারি রয়েছে, তার কেউ 5 ওয়াক্ত সালাত আদায়। ইমাম সাহেব যখন বের হয়েছে সঙ্গে সঙ্গে তা মানে একেবারে ধরেছে, হুজুর সাহেব আপনার তো চাকরি তো নাই, আপনি যে আমাদের কুকুরের চাইতে নিকৃষ্ট করলেন, এরই আগে বিচার হবে। ইমামকে ধরে উপস্থিত। এখন কি করবে? ইমাম সাহেবকে মুসিবত, ওই যে বলে ইমামের ঘুরান হয়েছে। ইমাম সাহেব বলছে, যতগুলো মুসল্লি রয়েছেন সভাপতি, আপনারা কি ঈদের সালাত আদায় করেন না? হ্যাঁ, ঈদের সালাত আদায় করি। তো আপনারা নয়, তারা একেবারে আদায় করেন, তারাই হচ্ছে। এটা কি সঠিক? সূরাতুল বাইয়িনা, লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা কুফরি করে এবং মুশরিক শিরিক কাজ করে, উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে পৃথিবীর যত প্রাণী রয়েছে, যা কিছু রয়েছে, উলাইকা মানে তার মানে সবচাইতে নিকৃষ্ট এই দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে তার চাইতে। যারা কি করে? কুফরি করে। যারা কি করে? শিরক করে। 5 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, কি মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার। হাদিসটা আপনারা আমার জানা। ইমাম সাহেব যদি হক কথা বলে, ইমামদের ঠিকবে না, তার কারণে এরকম ঘুরিয়ে কথা বলতে হয়। এটা ন্যায়পরায়ণতা নয়, এটা আমার ন্যায়পরায়ণতা নয়। কাল কিয়ামতের ওই আরশের ছায়াতলে স্থান পাবেন, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা ক্ষেত্রে যারা দায়িত্বশীল রয়েছে, যদি ন্যায়পরায়ণের বিন্দু পরিমাণ যদি অভাব হয়, নিজ স্বার্থে, কাল কিয়ামতের ওই ছায়াতলে স্থান পাবেন না। আপনি ঘামের মধ্যে সাঁতার কাটতে পারবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বলেছেন, আল্লাহর ইবাদতে গড়ে ওঠা এমন যুবক কাল কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান পাবে। আপনার যে যুবক ছেলে রয়েছে, সে আল্লাহর ইবাদত বন্দেগীতে গড়ে উঠতেছে কিনা একটু চিন্তা ভাবনা করে দেখুন। আপনার সন্তানের দিকে লক্ষ্য করুন, আপনার সন্তানের লেখাপড়ার দিকে লক্ষ্য করুন, তার লেখাপড়া কি রয়েছে। আপনার ছেলে কোরআন পড়তেই জানে না, সে আল্লাহ কিভাবে ইবাদত বন্দেগী করবে? দিনী ভাই, এই দিনী মুসলিম, আপনার যুবক বয়সটাকে মূল্যায়ন করুন। ওই যে গত জুমার আগের জুমায় বলা হয়েছিল, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক ধাপও লড়াতে পারবে না। তার একটা প্রশ্ন হচ্ছে, যুবক অবস্থার, যুবক বয়সের হিসাবটাকে পুরোপুরি বুঝিয়ে দিতে হবে, যৌবনের হিসাবটা পুরোপুরি বুঝিয়ে দিতে হবে। আর এখানে আল্লাহ রাসূল বলছেন, যুবক অবস্থার যার যৌবনতা কাটিয়েছে আল্লাহর ইবাদত বন্দেগীতে, এমন ব্যক্তি কাল কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান পাবে। আপনার যৌবনতা কেটেছে নারী প্রেমে আসক্ত, আপনার যৌবনতা কেটেছে টিকটক করে, আপনার যৌবনতা কেটেছে অসংখ্য মোবাইলের লগ্ন নীল ওয়েবসাইট দেখে।
কাল কিয়ামতের দিন নাজাত পাবে না। এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। 3 নম্বর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান পাবে যেই ব্যক্তির অন্তর সদা সর্বদা মসজিদের সাথে ঝুলে থাকে, জোহরের সালাত আদায় করছে, সবসময় তার অন্তর ওই দিকে রয়েছে, কখন আসরের আযান দিবে আমি সেখানে গিয়ে জামাতের সহিত সালাত আদায় করবো, কখন মাগরিবের আযান দিবে সেখানে গিয়ে আমি জামাতের সহিত সালাত আদায় করবো। যার অন্তর সদা সর্বদা মসজিদের সাথে ঝুলে থাকে, মানে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত মসজিদে সে আদায় করার জন্য যার অন্তর সদা সর্বদা ব্যস্ত থাকে, সর্ব অবস্থায় ব্যবসা করছে, সেখান থেকে সে সবসময় চিন্তায় রয়েছে কখন যে আসরের সালাতের আযান দেবে আমি জামাতের সহিত সালাত আদায় করবো, কখন যে মাগরিবের সালাতের আযান দেবে সেখানে গিয়ে আমি জামাতের সহিত সালাত আদায় করবো। এইরকম যার অন্তর মসজিদের সাথে যার ঝুলে থাকবে ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান পাবে। আপনার অন্তর কোথায় ঝুলে থাকে? আপনি আসেন সকলের পরে, যান সকলের আগে, মানে মসজিদের সাথে অন্তর ঝুলে থাকার বৈশিষ্ট্য এটা না। মসজিদের সাথে যদি আপনার অন্তর যদি ঝুলে থাকো 12:30টার পরে কেউ আসতে হবে না, আগে আসবে। এটাই প্রমাণ হচ্ছে আপনার অন্তর মসজিদের সাথে ঝুলে নেই। কি জন্য? মসজিদ আপনার কাছে বুঝাবো না। যার নিকট মসজিদ বোঝাবে বুঝতে হবে আরশের ছায়াতলে স্থান পাওয়ার অধিকার রাখবে। এই জন্য তার মসজিদ তাকে বুঝাচ্ছে, ভালো লাগতেছে না, মসজিদটাকে ভালোই লাগতেছে না। 2 রাকাত সালাত আদায় করে আধা ঘন্টার সময় এখানে জুমার সালাত আদায় করতে আসতেছে, এখানে সে ঘুমাচ্ছে, বুঝতে হবে কাল কিয়ামতের দিন আরশের ছায়াতলে তার স্থান নেই। মসজিদ তার জন্য ভালো লাগতেছে না, মসজিদের সালাত আদায় করে তার জন্য ভালো লাগতেছে না, এমন ব্যক্তি কিয়ামতের দিন স্থান পাবে না। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি, এমন 2 ব্যক্তি কাল কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান পাবে যারা একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ভালোবাসে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই তাদের সম্পর্ক শেষ করে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ভালোবাসবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কি করবে? ঘৃণা করে, পৃথক হবে। এমন ব্যক্তি কাল কিয়ামতের দিন তার আরশের ছায়াতলে স্থান পাবে। আমাদের ভালোবাসা কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নয়। আমাদের ভালোবাসা হচ্ছে নোংরা ভালোবাসা, আমাদের ভালোবাসা হচ্ছে সম্পদের ভালোবাসা, আমাদের ভালোবাসা হচ্ছে টাকার ভালোবাসা, আমাদের ভালোবাসা হচ্ছে সংগঠনের ভালোবাসা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসা আমাদের তো নেই। আপনি করেন জামাত ইসলামী, আমি করে আহলে হাদিস, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। পার্থক্য, আপনি ধরেছেন জামাত ইসলামীর আমিরকে, আমি ধরেছি আহলে হাদিসের আমির। এখন এই যে দল যে পার্থক্য হয়ে গেল, যার কারণে একসাথে তো সালাতে তো দাঁড়াই না, যদিও দাঁড়াই এমন ব্যক্তিরা বলছে যে আহলে হাদিস লোকের সাথে এমনকি মেয়ে বিবাহ দেওয়া হচ্ছে তাহার। আলেম বলতেছে সাধারণ মানুষ নয়, আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ আলেমরা বলতেছে যে আহলে হাদিস যারা রয়েছে তাদের মেয়েদের সাথে বিবাহ দেয় জায়েজ হচ্ছে হারাম। আপনার কি মনে হয় তারা নামাজি না? সাংগঠনিক হওয়ার কারণে একে অপরের সুখ, উনি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। পার্থক্য আল্লাহর আমাদের ভালো আপনার সংগঠনের লোক হচ্ছে আপনার দলের লোক হচ্ছে আপনার কাছে ভালো, আপনার লোক 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার ভালোবাসার এখন কার সঙ্গে উদ্দেশ্যে? আল্লাহ সন্তুষ্ট। আপনার স্ত্রীকে ভালোবাসেন কার সন্তুষ্ট উদ্দেশ্যে? আল্লাহ সন্তুষ্ট। আপনার সন্তানকে ভালোবাসেন কার সন্তুষ্ট উদ্দেশ্যে? আল্লাহ সন্তুষ্ট। আপনাদের বন্ধুকে ভালোবাসেন কার সন্তুষ্ট উদ্দেশ্যে? আল্লাহ সন্তুষ্ট। অন্য কোনো যদি উদ্দেশ্য থাকে তাহলে কোনো আপনি ফায়দা পাবেন না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী, যাকে কোনো মর্যাদাবান, যত করে একেবারে সুন্দরী চেহারার রমণী, তাকে বলছেন আসো ইমুতে একটু লাইভ করি, বলো না আসো বিগত একটু লাইভ করি, আসো ফেসবুকে লাইভে আমার নোংরা এত টাকা ইত্যাদি বলা হচ্ছে না। এমন মর্যাদাবান সম্ভ্রান্ত নারীকে আহ্বান, আসো একটু আমরা হাতটা দিই, আসো একটু আমরা লাইভে এমন
আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, কাল কিয়ামতে ওই ব্যক্তি ভালো করতে পারবে। আমরা কি পারবো? পারবো না। এমনভাবে দান করে যে ডান হাতকে দান করে বাম হাতকে পায় না, দান করে সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের দিন আরো স্থান পাবে। অবশ্যই বন্যায় যারা পুরো মারা যাচ্ছে, বন্যা দ্বারাই পুরো মারা যাচ্ছে, বাড়ি আল্লাহর প্রতিদান দেওয়ার চেষ্টা করবে। দুনিয়া তার প্রতিদান দরকার নেই। আমি এত টাকা দান করলাম, কি দান করলাম? জাহান্নাম মদত করা হবে। আর এক তারা লোক এমন ব্যক্তির মাধ্যমে জাহান্নাম আল্লাহ দান করে এমন দান করবে তারা দান দান করে রাসূল থেকে দান উদ্দেশ্যে দান করার আল্লাহকে স্মরণ করে এবং চোখ দিয়ে হয় চোখ দিয়ে কি লাভ আপনার? যেই চোখ আল্লাহর ভয়ে উৎসুক হইতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন 60টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এটা হলো 60টি স্তর। এই 60টি ব্যক্তি, 60টি গুণের ব্যক্তি কাল কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান পাবে। এই আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। উল্লেখ্য যে আরো কয়েকটি হাদিস থেকে আরো ছায়া আমরা পাই। সেটা হচ্ছে কি 8 নম্বর যে ছায়া থাকবে সেটা হচ্ছে ঋণদাতা নির্ধারিত সময় পরিশোধ করতে ব্যর্থ হওয়া ঋণ গ্রহীতা তাকে সচ্ছলতা আশাবতী যদি অবকাশ দেয়। মনে করেন আপনি আমার কাছ থেকে 1000 টাকা ঋণ নিয়েছেন 1 মাস পরে, কারণবশত 1 মাস অতিক্রান্ত হয়ে গেল। এরপর আমি গিয়ে বললাম, ভাই আপনি যে 1000 টাকা আমার কাছ থেকে ধার নিয়েছিলেন টাকাটা আপনি আমাকে দেন। আপনি বলছেন, ভাই আমার তো আরো অবস্থা খারাপ, পর্যায়ে চলে যাচ্ছে, আমি দিতে পারছি না। চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন পর্যায়ে তাকে বলতে পারেন সবচেয়ে যেই দিন হবে সেই দিন 1000 টাকা দাও। এই কথা যদি বলতে পারেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার কারণে আল্লাহ তার এমন ব্যক্তি ঋণেরই একটা আলাদা কথা অবস্থান করবে যে হাদিসটা আপনার রয়েছে আহমদ 8499 নম্বর রিয়াদুস সালেহ 1381
হাসান। 9 নম্বর যে ছায়া থাকবে আরো ছায়া ব্যতীত আরেকটি যে ছায়া থাকবে সেটা হচ্ছে দান সাদাকার ছায়া। সেটা কিসের ছায়া? দান সাদাকার ছায়া। মারসাদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না জিল্লুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি সাদাকা, কিয়ামতের দিন মুমিনের ছায়া হবে তার নিজের দান সাদাকার ছায়া। এই হাদিসটা আপনার রয়েছে মিশকাত 1925 নম্বর হাদিস, আহমদ 1843 নম্বর হাদিস, সহিহ তারিখ 872 নম্বর হাদিস। সময় সংক্ষেপের কারণে একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করবো। হাদিসটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোনার উপর অধিকারী যেই সব লোক রয়েছে, সোনার উপর একটা হক রয়েছে, জাকাত রয়েছে। যাদের বাড়িতে 1 ভরি স্বর্ণ রয়েছে তার হক রয়েছে, জাকাত রয়েছে। মূল্য নির্ধারণ করে 1 বছর যদি অতিক্রান্ত হয় শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? আপনার বাড়িতে আপনার যে মোহরের সময় যে 1 ভরি স্বর্ণ জন্য ওই স্বর্ণ 1 বছর মেয়াদ যদি আপনার বাড়িতে যদি থাকে তার মূল্য নির্ধারণ করতে হবে। যদি 1 লাখ টাকা যদি হয় তাহলে শতকরা 2.5 টাকা হারে কি করতে হবে? জাকাত বের করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক রয়েছে জাকাত, ওই ব্যক্তি যদি আদায় যদি না করে, প্রত্যেক বছরের হক রয়েছে জাকাত, এটা যদি আদায় যদি না করে, কিয়ামতের দিন তার ওই সোনার রূপা দিয়ে তার কপালে তার জন্য আগুনের অনেকগুলো পাত তৈরি করা হবে, অতঃপর তার জাহান্নামের আগুনে গরম করা হবে, পাতগুলো গরম করা হবে, অতঃপর তা দিয়ে তার কপাল দিয়ে পিঠে এইরকম ভাবে দাগ দেওয়া হবে, আঁকানো হবে। যখনই ওই পাটটা ঠান্ডা হয়ে যাবে অতঃপর সঙ্গে সঙ্গে পুনরায় তা উত্তপ্ত করা হবে, এইরকম করা হবে এমন একদিন যার পরিমাণ হবে 1,250,000। কত কঠিন দায়িত্ব! অথচ আপনার বাড়িতে 2 ভরি স্বর্ণ রয়েছে, রূপা রয়েছে, অথচ এর আপনি জাকাত দিতেছে না। আজকে গিয়ে জাকাত বের করার চেষ্টা করবেন। আজকে যদি আপনি যদি মারা দেন, এই স্বর্ণ দিয়েই আপনাকে শাস্তি হবে। খুবই কঠিন ব্যাপার। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর তার এই শাস্তি লোকদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এইরকম ভাবে শাস্তি চলতে থাকবে। অথবা তাদের কেউ পথ ধরবে জান্নাতের অথবা জাহান্নামের, শাস্তি মাফ হবে না। ওই ব্যক্তি যদি জান্নাতীয় যদি হয় তাকে জাকাত আদায় না করার কারণে তাকে শাস্তি প্রদান করা হবে এবং শেষ ফায়সালা হয়তো বা জান্নাতেও যেতে পারে, জাহান্নামেও যেতে পারে। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উটের মালিকের কি অবস্থা হবে? যারা উট পালন করতেছেন, উটের খামার যারা করছেন, অসংখ্য উট রয়েছে যারা জাকাত প্রদান করতেছে না, এদের ব্যাপারে কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উটের মালিক তার উটের হক যদি আদায় না করে, তাহলে উটের হক আদায় না করার কারণে এছাড়াও উটকে পানির দিনে তার দুধ দহন করে অন্যান্য যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে খাওয়ানো, এটা হচ্ছে একটা কি হক। পরিবার পরিজন আশেপাশে যারা তাদেরকে উটের দুধ দহন করে খাওয়ানো, এটা ছিল হক। এই হকগুলো যদি আদায় যদি না করে, কিয়ামতের দিন সেই দিন আসবে তাকে এক সমতল ময়দানে উপুর করে ফেলা হবে, উপুর করে ফেলা হবে, অথবা তার উটগুলো মোটা তাজা হয়ে আসবে। আজকে যদি কিডনিটাও যদি থাকে, কিয়ামতের দিন একেবারে মোটা তাজা হবে এবং প্রচন্ড শক্তিশালী হবে। এর বাচ্চাগুলো তার অনুসরণ করে আসতে থাকবে, যত বাচ্চা রয়েছে তার অনুসরণ করবে আর আসতে থাকবে। এইগুলো আপন খুর দ্বারা তাকে মারতে থাকবে, মারাতে থাকবে এবং মুখ দ্বারা ওই উটের মুখ দ্বারা ওই ব্যক্তিকে কামড়াতে থাকবে। এভাবে যখন একটি পশু তাকে অতিক্রম করবে, কামড় দেবে আর খুর দ্বারা আঘাত করবে, আরেকটি পশু আসবে, তার সন্তান আসবে, তার সন্তান আসবে, এইরকম তাকে শাস্তি প্রদান করা হবে। একদিনের পরিমাণ যেটা হবে 50,000 বছর সমান। অথবা বান্দাদের বিচার শেষ হবে, তাদের কেউ জান্নাতের দিকে পথ করবে, আবার কেউ জাহান্নামের দিকে পথ করবে। অথবা জিজ্ঞাসা করা হলো গরু ছাগল মালিকদের কি হবে যারা গরু খামার করতেছেন, ছাগলের খামার করতেছেন, 1 বছর মেয়াদে যদি খামার থাকে তাহলে সেখান থেকে তার জাকাত বের করতে হবে। যদি না করে তিনি বললেন এসব গরু ছাগলের মালিক হক আদায় করতো না, কিয়ামতের দিন তাকে এক সমতল ভূমিতে উপর করে ফেলে রাখা হবে। আর তার সেই সব গরু ছাগল তাকে শিং দ্বারা আঘাত করতে থাকবে এবং খুর দিয়ে মারাতে থাকবে। সেই দিন তার একটি গরু ছাগলের শিং বাঁকাও থাকবে না, ভাঙাও থাকবে, পরিমাণ শিং হবে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার একদিন সমান হবে 50,000 বছর। এইভাবে বিচার শেষ হওয়ার পর তাকে শাস্তি প্রদান করা হবে। হয়তো সে জাহান্নামে যাবে। তখন জিজ্ঞাসা করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘোড়ার মালিকের কি অবস্থা হবে? উত্তরে বললেন ঘোড়া 3 ধরনের হয়ে থাকে। ঘোড়া মানুষ পালে 3টি নিয়াতে পালে 3 ধরনের ঘোড়া হয়ে থাকে। এক, যে ঘোড়া তার মালিকের জন্য গুনাহের কারণ হয়। অনেক ঘোড়া রয়েছে যেটা মালিকের কি হয়? গুনাহের কারণ হয়। 2,
যে ঘোড়া তার মালিকের পক্ষে আবরণ সংগ্রহ হয়, ওখানে যাবো আবরণ সংগ্রহ চলাফেরার ক্ষেত্রে যে ঘোড়াটা হয়, যে ঘোড়া মালিকের জন্য সওয়াবের কারণ হয়, এমন অনেক ঘোড়া রয়েছে মালিকের জন্য কিসের কারণ হয়? সওয়াবের কারণ হয়। বলে আমরা আলোচনা শেষ করবো। বস্তুত সেই ঘোড়া তার মালিকের জন্য বুঝায় এবং গুনাহের কারণ হবে, যা সে লোক দেখানোর উদ্দেশ্যে অহংকার প্রকাশের জন্য এই ঘোড়াটা লালন পালন করেছিল, এই ঘোড়া কালকে বুঝা হবে গুনাহের কারণ। বহু আগে সময় পোশাক পরিচ্ছদ সংক্রান্ত আলোচনায় বলা হয়েছিল, কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে পোশাক পরিধান অহংকারের সহিত জুতা ব্যবহার করে, আমি দামি পোশাক পরেছি, দামি জুতা পরেছি, এই কথা বলে যদি রাস্তায় যদি বের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার মনে হয় ব্যক্তি কখনো আল্লাহর গজবে ধ্বংস করে মাটির তলে ফেলে দেবে। এততে আল্লাহ রাগান্বিত হয়, এতটাই আল্লাহ রাগান্বিত হয় যে দামি পোশাক পরে পোশাক পরা অপরাধ নয়, দামি পোশাক পরা অপরাধ নয়, কিন্তু অন্তঃকরণে অহংকার নিয়ে আসাটাই হচ্ছে অপরাধ। মানুষকে এই প্রতিপন্ন করাটাই হচ্ছে অপরাধ। আপনার দামে হুন্ডা রয়েছে, হুন্ডা রাখা অপরাধ নয়, কিন্তু হুন্ডা রেখে আপনি অন্যান্য হুন্ডাদেরকে এই প্রতিপন্ন করলেন, মুসলিম ভাইকে এই প্রতিপন্ন করলেন, এটা হচ্ছে অপরাধ। সুতরাং এই ঘোড়া দ্বারা শুধু ঘোড়াকে বোঝানো হচ্ছে না, আপনার যেগুলো আসবাবপত্র রয়েছে এগুলোর মাধ্যমে যদি মুসলিম ভাইকে যদি খাটা করা হয়, এটা কাল কিয়ামতের দিন আপনার জন্য বোঝা হবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার গুনাহের কারণ হবে। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ঘোড়াকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য পুষে এবং এর পিঠে সোয়ার হওয়া এবং খাবার ও ঘাস দেওয়ার ব্যাপারে আল্লাহর হকগুলো ভুলে না দেয়, এই ঘোড়া তার দুষ্কৃতি গোপন রাখার জন্য আবরণ হবে। আর যে ব্যক্তি মুসলিমদের সাহায্যের উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় ঘোড়া পুষে, মুসলিমদের সাহায্যের উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় ঘোড়া পুষে এবং কোনো চরণভূমি বা ঘাসের বাগানে লালন পালন করতে দেয়, যে আমি একটা ঘোড়া তোমাকে দিলাম, এই চরণভূমিতে তুমি এখান থেকে লালন পালন করো, এরকম ভূমি কোনো ব্যক্তি যদি ঘোড়া দেয়, এই ঘোড়া তার জন্য সওয়াবের কারণ হবে। তার ঘোড়া চরণভূমি অথবা বাগানে যা কিছু খাবে, একটা করে যদি আপনার ওই যে ভাদানো যদি খায়, একটা করে যদি ঘাস খায়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা কিছু খাবে তার সমপরিমাণ তার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনকি এর গোবর এবং প্রসাবের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। চিন্তা ভাবনা করে দেখুন। আর যদি তার রশি ছিঁড়ে একটি বা দুটি মাঠে বিতরণ করে, তাহলে তার পদচিহ্ন এবং গোবরের সমপরিমাণ নেকি তার জন্য আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এছাড়া মালিক যদি কোনো নদীর তীরে নিয়ে যায়, ওই ঘোড়াটাকে মালিক যদি কোনো নদীর তীরে নিয়ে যায়, আর সে যদি নদী থেকে পানি পান করে, অথচ তাকে পানি পান করানোর ইচ্ছা মালিকের ছিল না, তথাপি পানির পরিমাণ তার আমলনামায় তার সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। অথবা জিজ্ঞাসা করা হলো গাদা সম্পর্কে অনেক লম্বা হাদিস, এ সমস্ত হাদিসের মাধ্যমে যেটা বোঝা যায় আপনার সম্পদের আপনি যা কিছু ব্যবহার করছেন, এইগুলো যে নির্ধারিত যে হক রয়েছে, এই হক যদি আদায় না করে যদি আপনি যদি মারা যান, কাল কিয়ামতের দিন যার হক আদায় না করে মারা যাবেন, সেটা দিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে। আপনি যদি গলায় দড়ি দিয়ে মারা যান, কাল কিয়ামতের দিন খালি আপনাকে গলায় দড়িয়ে দেওয়া হবে। আপনি যদি বিষ খেয়ে যদি মারা যান, তাহলে আপনি জাহান্নামে যাবেন। আপনি কিয়ামতের দিন খালি বিষ খাওয়াবেন, এইভাবে শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে যার হক আদায় না করে মারা যাবে, সেই বস্তুটারে আপনার করা হবে।